ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গতদিন আমরা একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কি করে ইমেজ দিতে হয় এটা শিখেছিলাম। দেন ব্যাকগ্রাউন্ড সাইজ সিএসএস ইউজ করা, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড ইমেজ এইগুলো শিখেছিলাম। আর শিখেছিলাম কি করে আমরা সিএসএস এর ভিতর কমেন্ট করতে পারি। ওকে, এইগুলো শিখেছি। আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে, যেটা হলো টেবিল। এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তার জন্য আমরা কি করেছি, আগে থাকতে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি যে টেবিল নামে দেখা যাচ্ছে, টেবিল নামে ফাইল, যেটা index.html আর style.css আছে যথারীতি আমাদের। এবার আর এটাকে ওপেন করে নিয়েছি আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে। এই যে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করার পর আমাদের বেসিক যে স্ট্রাকচার সেটা করে নিয়েছি, লিংক করে দিয়েছি, জাস্ট এইটুকু। ওকে, এবার আমরা এই বডির ভিতর কাজ করব। ওকে, এখন টেবিল সম্পর্কে কাজ করার আগে আমাদের আরো আনুষঙ্গিক কিছু জানা লাগবে। সেটা জানার আগে চেষ্টা করি, দেন আমরা টেবিলের প্র্যাকটিক্যালটা দেখি। ওকে, তো আমি কথা না বাড়ি আগে একটা টেবিলই এঁকে ফেলাই। ওকে, এঁকে ফেলি। এই যে একটা টেবিল আঁকছি ধরেন, তো টেবিলটা খেয়াল করেন আপনারা ভালো করে যে কিরকম হয়। আর এখন কি করতে পারি, দাগ দুটোই দিই, হ্যাঁ থাকুক, এই হলো হচ্ছে। আচ্ছা, আমাদের কিন্তু আপনারা খেয়াল করেন আমাদের কিন্তু টেবিল আঁকা কিন্তু কমপ্লিট। ওকে, আরেকটা দিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা, এই যে টেবিল, ঠিক আছে। এবার এই জায়গায় খেয়াল করেন আমাদের এই যে কিন্তু আনুভূমিক বরাবর কয়টা লাইন আছে, এই যে আনুভূমিক বরাবর, দেন উলম্ব বরাবর এইগুলো আছে। বোঝার সুবিধার্থে আপনাদের মার্ক করে দেখাই। এই যে এই যে একটা সারি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের কিন্তু আনুভূমিক ভাবে আছে, তাই না? আনুভূমিক ভাবে। আর এগুলো কি আছে, লম্বালম্বি ভাবে, তাই না, উলম্ব ভাবে। তার মানে কি, এগুলো হলো আপনাদের রো। ওকে, এগুলো রো। আর এই যে যেগুলো লম্বালম্বি ভাবে আছে এইগুলোকে কি বলবেন, কলাম। ওকে, আপনাদের টেবিল বানানোর আগে বা টেবিলের কাজ শেখার আগে আপনাদের রো আর কলাম সম্পর্কে জানা লাগবে, সেই জন্য আর কি আমার এই আজকের এই প্র্যাকটিক্যালি এই যে দেখানোটা। ওকে, তো এই টেবিল রো আর টেবিল কলামের জন্য আলাদা কিছু ট্যাগ আছে। টেবিল রোর জন্য ট্যাগ আছে টিআর, আর টেবিল কলামের জন্য স্পেসিফিক কোনো ট্যাগ নেই, কিন্তু টেবিল হেডিং আর টেবিল ডাটা দিয়ে আমরা করতে পারি। এখন টেবিল হেডিং আর ডাটা কি সেটা বোঝানোর জন্য আমি আরেকটু যদি কাজ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এই যে আমরা যখন একটা টেবিল লিখি তখন কি হয়, এই যে টেবিলের উপরে যে অংশটা, উপরের যে হেডিং টাইপের একটা থাকে না, ধরেন এই জায়গায় কি লেখা থাকে, ধরেন আমি যদি একটা স্টুডেন্টের জন্য বলি তাহলে ধরেন আইডি থাকবে, দেন তারপর এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে এই জায়গায় ধরেন নেম, আর দেন এই ঘরটাতে আমরা কি করতে পারি, ধরেন এজ দিয়ে দিই। ওকে, এজ। দেন আমরা কি করি যে এই জায়গায় লিখি না যে আইডি 1, দেন 2 নম্বর আইডির জন্য তখন আমরা করবো যে 2 দেবো, সরি 2 দেবো, দেন 3 নম্বর আইডির জন্য আমরা 3 দেবো। দেন নেমের জায়গায় আমরা কিছু লিখবো, ধরেন প্রথম জনের নাম, দ্বিতীয় জনের নাম। ওকে, তারপর থার্ড জনের নাম, এরকম দিই কিন্তু আমরা, তাই না? এখন এজের ক্ষেত্রে আমরা এরকম ভাবে দেবো, নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। আচ্ছা, কমপ্লিট, আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম, এই যে কিন্তু আমরা একটা টেবিল আঁকলাম। ওকে, এবার এই টেবিলের ভিতর এই যে যে অংশটা, এই যে আইডি দেওয়া, তারপর দেন এই যে নেম দেওয়া, দেন তারপর এজ, হ্যাঁ এইগুলো কিন্তু আপনারা ভালো করে খেয়াল করেন যে এইগুলো কিন্তু হেডিং। ওকে, এগুলো কিন্তু টেবিলের হেডিং। আর এই যে যে এই যে যে জিনিসগুলো লেখা 1 2 3, তারপর দেন এই যে আমরা যে নামগুলো দিলাম, যে আমরা যে এজ গুলো দিলাম। ওকে, এইগুলো কি, এগুলো কিন্তু এই টেবিলটার ডাটা। ওকে, এগুলোকে ডাটা বলা হচ্ছে, এইগুলোকে ডাটা। আর এই যে প্রথম যে লাইনটা, এটাকে টেবিল হেডিং বলা হচ্ছে, কেননা এই যে যে আইডিটা দিয়েছি আমরা, তাই না, এই যে সম্পূর্ণ কলামটুকু কিন্তু আইডির জন্য হয়ে গেল। তারপর দেন এই নেমটা যে দিয়েছি, এই সম্পূর্ণ কলামটা কিন্তু নেমের জন্য হয়ে গেল। আর এই এজের জন্য কি হলো, এই সম্পূর্ণ কলামটা এজ হয়ে গেল। তাহলে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে তাহলে কলাম আছে কয়টা, কলাম কিন্তু 3টে। এই একটা, এই একটা, আর এই একটা, 3টে কলাম, জাস্ট 3টে কলাম। আর রো আছে কয়টা, এই একটা, এই একটা, এই আর এই, 4টে। 4টে রো আছে আর 3টে কলাম আছে, তাই তো?
এটা কিন্তু আপনাদের ভালো করে বুঝতে হবে যে কলাম কি, রো কি, দেন টেবিল হেডিং কি, দেন টেবিলের ডাটাটা কি। ওকে, এখন এই যে আমরা যে টেবিল রো দিলাম না, টেবিল রোর জন্য একটা আলাদা ট্যাগ আছে, আমি যেটা কথা আগেই বলেছি যে টিআর। ওকে, টিআর, আর এটা কিন্তু ডবল ট্যাগ। এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে টিআর ট্যাগটা কিন্তু ডবল, ঠিক আছে। এখন সেম ওয়েতে আমাদের না এর জন্য একটা ট্যাগ আছে, যে যে আমরা টেবিল হেডিংটা লিখলাম এর জন্য একটা ট্যাগ আছে যেটা হলো টিএইচ। ভালো করে খেয়াল করবে, টেবিল হেডিং এর জন্য আছে হলো টিএইচ। তো টিএইচটা আমরা লিখে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, টিএইচ লিখে দিলাম, ঠিক আছে। এবার আরেকটা ট্যাগ, এই যে যে আমরা ডাটাগুলো দিলাম না ভেতরে, এই যে টেবিলের ভিতরে ডাটাটা ইনপুট করলাম, তার জন্য একটা ট্যাগ আছে যেটার নাম হলো টিডি। ওকে, এটাও ডবল ট্যাগ। তো ইউজ করে টিডি দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের কিন্তু বেসিক একটা ধারণা হয়ে গেল যে একটা টেবিল, এই যে একটা সম্পূর্ণ টেবিল, এর কলাম কি, রো কি, আমরা কিন্তু এগুলো কিন্তু বুঝতে পেরে গেছি। দেন আমরা কিন্তু বুঝতে পেরে গেছি যে একটা টেবিলের হেডিং কাকে বলা হয়, একটা টেবিলের ডাটা গুলো কি, এই সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেছে। ওকে, তো এখন আরেকটা কথা বলে নিই যে এই যে টেবিল রো যে ট্যাগটা, এটার ভিতর কিন্তু আমাদের টেবিল হেডিং আর টেবিল ডাটা ট্যাগ হয়। ওকে, এই টেবিল রো দিয়ে বোঝানো হচ্ছে এই যে একটা রো, এই যে একটা রো, এই যে একটা রো, আর এই যে একটা রো, এই চারটে রোর জন্য আলাদা আলাদা করে আমাদের এই ট্যাগটাকে ইউজ করতে হবে কিন্তু, ঠিক আছে, এই টিআর। আর তার ভিতর হবে টিএইচটিডি। এই টিএইচটিডি দিয়ে বোঝানো হচ্ছে কতগুলো কলাম হবে, ঠিক আছে, কতগুলো কলাম হবে। ধরেন আমি যদি এইটার জন্য কি হবে দেখেন, ধরেন আমি যদি টিআর দিই, প্রথমবার যখন আমি এই টিআর ট্যাগটা ইউজ করব, তখন কিন্তু আমার এই প্রথম যে এই যে রোটা আছে না, এটাকে বোঝানো হবে, ঠিক আছে, প্রথম রোটা। ভালো করে খেয়াল করবে, আমাদের কিন্তু এই প্রথম রোটাকে কিন্তু বোঝানো হবে, ঠিক আছে, এই প্রথম রোটা। তো এখন যেহেতু প্রথম রোটা বোঝানো হচ্ছে এটা নিয়ে, তাহলে তো আপনারা বুঝতে পারছেন যে একটা রো হয়ে গেল, কিন্তু কলাম গুলো কি করে হবে। এখন এর ভিতরে আমরা এগুলো তো টেবিল হেডিং না, তো টেবিল হেডিং ট্যাগ ইউজ করতে হবে। এর ভিতর যদি আমরা তিনটে টেবিল হেডিং ট্যাগ ইউজ করি, তিনবার, ধরেন টিআর দিলাম, এর ভিতরে এই যে ভিতরে তিনবার যদি আমরা টিএইচ ট্যাগ ইউজ করি, তার মানে তিনটে কলামে ভাগ হয়ে যাবে। চারবার ইউজ করলে চারটে ভাগে ভাগ হয়ে যাবে। এখন এইটা বোঝার জন্য যদি আমরা প্র্যাকটিক্যালি কোড করি, তাহলে কি দেখা যাবে দেখি, এই যে প্র্যাকটিক্যালি আসি। আপনাদের যেটা বলছিলাম টিআর, টিডি, তারপর দেন টিএইচ, হ্যাঁ, এগুলো তো হলো টেবিলের অন্তর্গত ট্যাগ, তাই না, অন্তর্গত। এখন টেবিলের না একটা বাইরেরও একটা ট্যাগ আছে যেটার নাম হলো টেবিল ট্যাগ। তার ভিতরে আপনারা টিআর, টিডি, টিবি, মানে সরি টিএইচ, এই সমস্ত জিনিসগুলো লিখবেন। তো তার জন্য আমরা কি করবো, একটা টেবিল, আগে একটা টেবিল ট্যাগটা নিয়ে নিই, আমাদের মেইন যে টেবিল ট্যাগটা নিয়ে নিলাম, টেবিল। ওকে, ভালো করে খেয়াল করে টেবিল ট্যাগ নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমরা কি করব, টিআর, টিডি, টিএইচ দিয়ে আমরা একটা টেবিল বানাবো। এখন টেবিল বানানোর আগে আমরা এটাকে একটু মানে একটা ডেস্কটপে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, যাতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে আমাদের সুবিধা হয়। ওকে, তো যাই হোক, এই যে যেটুকু অ্যাডজাস্টমেন্ট করা পসিবল আছে করেছি। আচ্ছা, তো এবার দেখা যাক, আমি আপনাদেরকে বলছিলাম কি টিআর, টিডি আর টিএইচ ট্যাগ ইউজ করে আমরা কি করব, একটা টেবিল মানে বানাবো, ঠিক আছে। তো আমি কি বলছিলাম, প্রত্যেকটা রোর জন্য একটা টিআর ট্যাগ আনা লাগবে আমাদের। প্রত্যেকটা রোর যখন কাজ করব, ধরেন এই রোটার প্রথমে তো আমাদের এই রোটার কাজ করা লাগবে, তাই না। আমরা কিন্তু টেবিলের কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছি, টেবিল ট্যাগ যেহেতু লিখেছি তার মানে টেবিলের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার আমাদের কাজ কি হবে, আমাদের প্রথম যে এই যে রোটা আছে এটার জন্য কাজ করে, এটার জন্য একটা কি করতে হবে, টেবিল রো ট্যাগ আনতে হবে, টিআর, ঠিক আছে। এই যে ধরেন টিআর ট্যাগ আনলাম আমি, দেখেন এই যে কিন্তু আমি টিআর ট্যাগ এনেছি, তাই না। তো এবার আমরা কি করব, এর ভিতরে আমাদের লিখতে হবে যে এটা কি টেবিল হেডিং, তাই না। এবার টেবিল হেডিং এ কয়টা আছে, আমাদের কলাম কয়টা, একটা, দুটো, তিনটে, তাই না, তিনটে কলাম। তার জন্য কি করতে হবে, কয়টা টিএইচ আনতে হবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনটে টিএইচ আনতে হবে। তাহলে আমরা আনি, টিএইচ দিলাম, আরেকটা দিই, দেন পরে আমরা এটাকে ফিল আপ করি। ওকে, টিএইচ। আচ্ছা, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আরেকটু শর্টকাট একটা পদ্ধতি একটু শিখিয়ে দিই। ধরেন এই যে লাইনটা না, এই যে লাইনটা, ওকে, এই লাইনটার আপনি যদি শেষে কার্সারটা এনে যদি আপনি কিবোর্ডে অল্টার শিফট চিপে ডাউন অ্যারোতে যদি চিপ দেন, অল্টার শিফট প্লাস ডাউন অ্যারো তিনটে যদি একসাথে চাপ দেন, তাহলে দেখবেন লাইনটা পুরো কপি হয়ে গেছে, কপি ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনি কপিও করে নিতে পারেন।
যাই হোক, তাহলে আমাদের কি হলো, প্রথম রো এই যে ক্রিয়েট করে ফেললাম আমরা টিআর দিয়ে, আর তার ভিতর কি করলাম, প্রথম রোটার ভিতর কি করেছি, 3টে কলাম দিয়ে দিয়েছি। ঠিক আছে, ভালো করে বোঝেন যে প্রথমে একটা আমরা কি করেছি, রো ক্রিয়েট করে দিয়েছি, দেন তার ভিতর 3টে কলাম দিয়ে দিয়েছি, কারণ আমাদের এই জায়গায় কিন্তু 3টে কলাম, আইডির জন্য একটা, আর এই যে নেমের জন্য একটা, এজের জন্য একটা। যেহেতু এই কলামগুলো মানে এই যে যে কলাম আর রো মিলিয়ে যে এই যে জায়গাটা হচ্ছে, এটা যেহেতু হেডিং এর জন্য, সেই জন্য আমরা কি করেছি, টেবিল হেডিং ট্যাগ ইউজ করেছি টিএইচ। এবার এর ভিতরে আমরা কি লিখবো, আপনারা বুঝতে পারছেন যে আই ডি লিখবো। ওকে, দেন কি করব, টিএইচ এর ভিতর সেকেন্ডটার ভিতর কি নেম, ঠিক আছে, নেম দিয়ে দিই, নেম দিয়ে দিলাম। এবার থার্ডটার ভিতর কি, দেখেন থার্ডটার ভিতর এজ। ওকে, আমরা এই টেবিলটাকে কপি করার চেষ্টা করছি, তাহলে হয়ে গেল আমাদের কিন্তু প্রথম রোর কাজ হয়ে গেল। এবার যেহেতু আমরা সেকেন্ড লাইনটার কাজ করব, সেকেন্ড লাইন এটার কাজ করব, তার জন্য কি করতে হবে, আমাদের আরেকটা টেবিল রো নিতে হবে, যেহেতু সেকেন্ড লাইন সেহেতু। এবার এইটা একটা শেষ করে দিয়েছি টিয়ার, এর বাইরে গিয়ে আরেকটা টিয়ার ট্যাগ নিলাম আমরা, টেবিল রো। এবার এর ভিতর কি করতে হবে, আবার কিন্তু 3টে কলাম, দেখেন এই যে একটা, এই একটা, এই একটা, 3টে কলাম, তাই না? তো 3টে কলামের জন্য কি করতে হবে, আবার এই যে টিএইচ বা টিডি ট্যাগ নিতে হবে, তাই তো? এবার কোন ট্যাগটা আমরা নেবো, এটা হলো কথা। যেহেতু এই যে ভিতরের গুলো কি আমাদের ডেটা না, এই প্রথমটা তো হেডিং, কিন্তু বাদ বাকি যা আছে সব ডেটা। তার জন্য আমরা কি করব, টিডি নেব, টিডি ট্যাগ, টিডি ট্যাগ নিলাম, নিয়ে এবার এটাকে কপি ডাউন করে দেবো। কপি ডাউন করতে কি করা লাগবে, আপনাদের বলেছি, লাইনের শেষে এসে কিবোর্ড দিয়ে অল্টার শিফট প্লাস ডাউন এরও একসাথে চিপ দিলে হয়ে গেল। ওকে, এবার এর ভিতরে আমরা প্রথমটার জন্য কি ছিল, অন, দ্বিতীয়টার জন্য কি ছিল, দেখেন দ্বিতীয়টার জন্য ছিল এসএস, তো আমরা এসএস লিখে দিই। দেন তৃতীয়টার জন্য ছিল আমাদের 24। ওকে, তো 24 দিয়ে দিলাম। তো এই পর্যন্ত কিন্তু আমরা খুব ইজিলি কাজটা করে দিতে পারলাম, তাই তো? এবার আপনারা খেয়াল করেন, আমরা এই যে যে টিআর ট্যাগের ভিতর যে কাজটা করেছি, আমাদের কিন্তু পরবর্তী এই যে থার্ড এবং ফোর্থ, ওকে, এই যে থার্ড এবং ফোর্থ রো এর জন্য কিন্তু সেম কাজ করতে হবে, কারণ এই যে একটা রো, তার ভিতরে কিন্তু 3টে টেবিল ডাটা থাকবে, বিকজ এগুলো সবই ডাটা। আবার ফোর্থটাতেও কিন্তু যে কি হবে, একটা টেবিল রো, তার ভিতরে কি হবে, 3টে টেবিল ডাটা রয়েছে। ওকে, তাহলে থার্ড এবং ফোর্থ আর সেকেন্ড যেটা, এই তিনটেই কিন্তু সেম। তাহলে আমরা এক কাজ করতে পারি, এইটাকে সম্পূর্ণটাকে কপি করে দেন নিচে পেস্ট করে দিতে পারি। আর আরো একভাবে করতে পারি, আমরা সম্পূর্ণটাকে মার্ক করলাম, মার্ক করে এই যে ধরেন, এই যে মার্ক করি, মার্ক করে দেন কিবোর্ড দিয়ে আপনি অল্টার শিফট দেন ডাউন এরোতে প্রেস করলেও নিচে চলে আসবে। ওকে, তো চলে আসলে এবার আমরা এই ডাটাগুলোকে একটু অ্যাডজাস্ট করে দিই, টু দেন এস এস ডি এফ ডি এফ। ওকে, দেন ছিল, বয়সটা ছিল 300, সরি 265। আর এটা কিন্তু আমি দেখানোর জন্য আর কি দিয়েছি, অ্যাজ ইউজুয়াল 265 বছর কেউ বাঁচছে না। যাই হোক, ওই প্রসঙ্গ বাদ দিই। 3 দেন নাম হলো এইচ, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এরকম এক্সাম্পলটা দিয়েছি আর কি, যাতে ইজিলি হয়ে যায়। আচ্ছা যাই হোক, এবার সেভ করি। তাহলে আপনারা দেখেন, আমাদের কিন্তু টেবিলের কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমরা কি করছি, একটা টেবিল ট্যাগ দিয়েছি, টেবিল ট্যাগের ভিতর কি করেছি, প্রত্যেকটা আলাদা করে করে টেবিল রো নিয়েছি, এই যে আলাদা একটা টেবিল রো, এই একটা টেবিল রো, এই একটা টেবিল রো, এই একটা টেবিল রো, তাই 4টে টেবিল রোর জন্য 4টে টিআর ট্যাগ নিয়েছি। আর টিআর ট্যাগের ভিতরে আমরা কি করেছি, হেডিং দেওয়ার জন্য টিএইচ ট্যাগ নিয়ে কলাম সংখ্যা বুঝিয়ে দিয়েছি, যে 3টে কলাম আছে প্রথম রোতে, তো প্রথম রোতে, আর সেগুলো হলো হেডিং। তো সেই রকম ভাবে 3টে রো মানে 3টে কলাম হয়ে গেছে, দেন সেগুলো হেডিং হয়ে গেছে। আর দেন কি করেছি, দেন সেকেন্ড রোতে 3টে কলাম আছে যেগুলো টেবিল ডাটা, সেম কাজ থার্ড এবং ফোর্থ রোতেও করেছি আমরা। একটা টেবিল রো এর ভিতর 3টে টেবিল ডাটা ট্যাগ ইউজ করেছি, যেহেতু এই যে রোটায় 3টে টেবিল ডাটা আছে, এগুলো সব ডাটাই, তাই। ওকে, তাহলে এবার সেভ করি, দেন ব্রাউজারে আউটপুটটা দেখা যাক যে কি হয়। আচ্ছা দেখেন, এই যে কিন্তু একটা টেবিল টাইপের এসেছে, কিন্তু এটা কিন্তু সুন্দর না। দেন এই যে আমরা যে এই যে যে দাগটা দেখতে পাচ্ছিলাম, ওকে, এই যে বর্ডার যেটা দিয়ে আমাদের আলাদা করে দেয়, এই দাগটাও কিন্তু নেই। ঠিক আছে, তো আমরা এই দাগটা চাইলে এনে দিতে পারি, এই জায়গায় একটা বর্ডার দিয়ে দিতে পারি। আমরা বর্ডারের জন্য জাস্ট সিম্পলি লিখতে পারি এই জায়গায় যে BOR DR বর্ডার, দেন ধরেন আমরা 2 দিয়ে দিই। ওকে, জাস্ট সিম্পলি কিন্তু বর্ডার কি করছি। তাহলে এবার কি হবে, এবার দেখবেন যে একটা বর্ডার চলে আসছে। এবার একটু রিলোড করি, দেখেন এই যে কিন্তু বর্ডার চলে আসছে।
কিন্তু এটা কিন্তু জুম করে দেখলে ভালো দেখাচ্ছে, বাট যখন আমরা অরিজিনাল সাইজে দেখতে পাচ্ছি তখন ভালো দেখাচ্ছে না। বিকজ এটা আমরা যদি একটা ফিক্সড একটা উইডথ করে দিতে পারতাম যে কতটা চওড়া হবে বা কতটা হাইট হবে, তাহলে অনেকটাই সুন্দর দেখাতো। তার জন্য আমরা যে কাজটা করতে পারি, এই জায়গায় আমরা উইডথ লিখে দিতে পারি। উইডথ, ওকে, ভালো করে খেয়াল করবো, আমরা কি করলাম, উইডথ লিখে দিলাম, তাই তো? তো উইডথটা লিখে দিই, এইভাবে লেখা যাচ্ছে উইডথটা। আমি যদি এই জায়গায় দিয়ে দিই যে উইডথ 500 পিক্সেল, দেন যদি রিলোড করি, দেন দেখেন এই যে কিন্তু এবার কিন্তু আমাদের এটা খুব ভালো দেখাচ্ছে আর কি। টেবিলটা একটা টেবিলের মতো আর কি দেখাচ্ছে, এটা আর কি একটা টেবিল, পারফেক্ট একটা টেবিল। ওকে, তো যাই হোক, আমরা উইডথটা এইভাবে না দিয়ে আমরা এটাকে একটু বড় করে নিই, আমরা উইডথটাকে সিএসএস দিয়ে দিই। তো সিএসএস দিয়ে উইডথ দেওয়ার জন্য আপনাদের জানা আছে যে কি করতে হয়। আমরা যেহেতু টেবিল ট্যাগকে দিব, তো টেবিল এইভাবে ডিরেক্টলি লিখেও দিতে পারি যে টেবিল, দেন আমরা দিতে পারি সিএসএসটা যে উইডথ, উইডথ ধরেন 500 পিক্সেল। ওকে, কোনো চেঞ্জ হবে না, কারণ আমাদের আগেও 500 পিক্সেল দেওয়া ছিল আর এখনো 500 পিক্সেলই। ওকে, তো যাই হোক, আমরা ব্রাউজারে গিয়ে রিলোড করে নিই তাও দেখার জন্য। দেখেন কোনো চেঞ্জ কিন্তু হয়নি। ওকে, তো আমরা কিন্তু এইভাবে টেবিল উইডথ দিতে পারি, বর্ডার দিতে পারি, দেন হাইটও ফিক্সড করে দিতে পারি। আর এই উইডথ হাইটের যে ব্যাপারগুলো, এগুলো আমরা সিএসএস দিয়ে অ্যাপ্লাই করার অলওয়েজ চেষ্টা করবো, কারণ এই জায়গায় অ্যাপ্লাই করার কোনো নিয়ম নেই HTML5-এ। সো আমরা সিএসএস দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। বর্ডারে যে দিয়েছেন এটাই সমস্যা নেই। তো যাই হোক, দেখেন সুন্দর দেখাচ্ছে। আমরা এই জায়গাতে টেক্সট সাইজটা বড় করে দিতে পারি, আরো অনেক মডিফিকেশন করতে পারি, যেগুলো আমরা পরবর্তী পর্যায়ে দেখব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর টেবিলের এই পর্যায়টা ধারাবাহিকভাবে আরো অংশে দেখানো হবে। পরবর্তী পর্যায়গুলোর দেখার আমন্ত্রণ রইল। আর টেবিল সম্পর্কে যেটুকু আমি আজকের টিউটোরিয়ালে দেখালাম, এইটুকু প্র্যাকটিস করবেন আর সাপোর্ট করবেন। যেহেতু নতুন চ্যালেঞ্জ, সেহেতু আপনাদের সাপোর্টের খুব দরকার। আর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ।